আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এমটিএল লন্ডন ইস্যু থেকে বিশ্ব জামাতি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হজরত মির্জা মশরুর আহমেদ খলিফাতুল মসি আল খামেস আয়দাল্লাহ তালা বেনাসরুল আজিজ গত শুক্রবার টিলফোর্ডে অবস্থিত ইসলামাবাদের মসজিদে মোবারক থেকে জুমা খুতবা প্রদান করেন। প্রথমেই থাকছে হুজুর আনোয়ার আয়দাল্লাহ তালা বেনাসরুল আজিজ প্রদত্ত জুমা খুতবা সারমর্ম। হুজুর আদাহুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ আজকের জুমার খুতবাতেও হুনায়নের যুদ্ধাভিযান নিয়ে আলোচনা অব্যাহত রাখেন। হুজুর আদাহুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ খুতবায় যুদ্ধ চলাকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রদর্শিত একটি মুজিজা বা অলৌকিক ঘটনারও উল্লেখ করেন। इसकी मज़ीद तफसील में एक जगह यूँ है कि सहाबा के वापस पलटने पर जब जंग अपने ज़ोरों पर थी तो रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने नज़र उठाकर जंग का नज़ारा किया और आप अपनी खच्चर पर सवार थे। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, जंग खूब ज़ोरों पर है। रावी कहते हैं कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने कंकर पकड़े और उन्हें कुफार के चेहरे की तरफ फेंका, फिर फरमाया, मोहम्मद के रब की कसम। एक और रवायत में है कि हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, काबे के रब की कसम, ये लोग शिकस्त खा गए। हज़रत अब्बास कहते हैं, मैं देखने लगा तो लड़ाई वैसे ही हो रही थी जैसे मैंने देखता था। वो कहते हैं, अल्लाह की कसम, जो ही आपने कंकरियाँ फेंकी तो मैंने देखा कि उनकी तेज़ी मांद पड़ने लगी और यानी दुश्मन का हमला जो था मांद पड़ने लगा और उनका मामला उलटने लगा, यानी शिकस्त की तरफ फिर गया मामला। इसकी मज़ीद तफसील इस तरह मिलती है कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम दोनों रकाबों में पाँव रखे खड़े हो गए और आप अपने खच्चर पर सवार थे। आप अपने हाथ उठाए दुआ करते हुए कहने लगे, अल्लाहुम्मा इन्नी अनशुदुका मा वातनी अल्लाहुम्मा ला यंबगी लहुम अन यज़हरू अलैना। ए अल्लाह, मैं तुझे इसका वास्ता देता हूँ जो तूने मुझसे वादा किया था। ए अल्लाह, मुनासिब नहीं है इनके लिए कि वो हम पर गालिब आएँ और हम मगलूब हो जाएँ। খলিফাতুল মসির সম্পূর্ণ খুতবা শোনার কোনো বিকল্প নেই। সংবাদের ক্ষুদ্র পরিসরে আমরা কেবল এর সার কথা তুলে ধরার চেষ্টা করি। এবারে অন্যান্য সংবাদ। প্রথমেই থাকছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের ইসলামাবাদে খলিফাতুল মসি আল খামেস আয়দাল্লাহ তালা বেনাসিল আজিজ জামাতের সদস্য এবং জলসা সালানা ইউকে টিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এবারে থাকছে বিস্তারিত প্রতিবেদন। গত 15 আগস্ট শুক্রবার হযরত খলিফাতুল মসিহ আল খামেস আয়াদাল্লাহু তাআলা মিনাসরুল আজিজ ইসলামাবাদে বিকালের ভ্রমণের সময় একান্ত দয়া পরবশ হয়ে জামাতের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। প্রাণপ্রিয় হুজুর আয়াদাল্লাহু তাআলা মিনাসরুল আজিজ গভীর স্নেহের সাথে সবার সাথে কথা বলেন এবং শিশুদের মধ্যে চকলেট বিতরণ করেন। दुआ करो वो शजर उम्र भर रहे कायम वो जिसके साथ। গত রবিবার হুজুর আনোয়ার আয়দাল্লাহু তাআলা বিনাসরিল আজিজ জলসা সালানা ইউকের খেদমতে খালক বিভাগের নাজেমদের এবং ওয়াকারে আমল টিমের সদস্যদের তার সাথে ছবি তোলার সুযোগ দেন। जैसा हो गया सर वाइंड अप, अल्हम्दुलिल्लाह बहुत सप्लीमेंट के साथ लेवल हो गई ग्राउंड जी जी बिल्कुल लेवल कर रहे हैं। वो भी हैरोइंग कर रहे हैं, थोड़ी सी ब्लेड मार रहे हैं थोड़ा सा। अच्छा, आ जाए उसके सर पे कभी। এবারের প্রতিবেদনটি থাকছে অসলো থেকে, যেখানে নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড এবং আয়ারল্যান্ডের জামাতরা তাদের নর্ডিক জলসা সালানা 2025 এর আয়োজন করেছিল। চলুন দেখি বিস্তারিত রিপোর্ট। इस्लाम अहमदिया
পৃথিবীর সর্ব উত্তরে নর্ডিক অঞ্চলের দেশগুলোর অর্থাৎ নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড এবং আইসল্যান্ডের আহমদিরা এক বিশেষ আধ্যাত্মিক সম্মেলন তথা জলসা সালানা নর্ডিকে একত্রিত হন। এবছর এই বরকতময় জলসা নরওয়ের অসলোতে অনুষ্ঠিত হয়। 3 দিনব্যাপী এই আধ্যাত্মিকতাপূর্ণ জলসা ইমান, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ এবং আত্মত্যাগের প্রেরণার এক অসাধারণ দৃশ্য নর্ডিক অঞ্চলে জামাতগুলোকে যুক্ত করেছে। জলসা 27শে জুন শুক্রবার হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসরিল আজিজের সরাসরি জুম্মার খুতবার মাধ্যমে শুরু হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় নর্ডিক পিস কনফারেন্স, যেখানে বিভিন্ন মত ও পথের অতিথিবৃন্দ শান্তি এবং পারস্পরিক মূল্যবোধ নিয়ে আলোচনা করার জন্য সমবেত হন। শনিবারের অধিবেশনগুলো জামাতের ঐতিহ্য অনুসারে পতাকা উত্তোলনের মাধ্যমে আরম্ভ হয়। এরপর আহমদিয়া মুসলিম জামাত নরওয়ের আমির সাহেব এক ঈমান উদ্দীপক উদ্বোধনী বক্তব্য রাখেন। আল্লাহ তাআলার অপার অনুগ্রহে আমার কাছে যে তথ্য আছে সে অনুযায়ী এই বছরের নর্ডিক জলসায় অংশগ্রহণকারীর সংখ্যা 2018 সালের নর্ডিক জলসাকে ছাড়িয়ে গেছে। আর এটা নর্ডিক জামাতগুলোর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ এক জায়গায় 2000-এরও বেশি মানুষের এমন কোনো সমাবেশ আগে হয়নি, আর তাও খলিফাতুল মসিহর অনুপস্থিতিতেই। জলসা চলাকালীন বিভিন্ন বক্তৃতায় সমসাময়িক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসবের মধ্যে ছিল আধুনিক সমাজের চ্যালেঞ্জ এবং সন্তানদের প্রতিপালন, নামাজের গুরুত্ব, হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের মর্যাদা, বর্তমান বিশ্বে বিদ্যমান নৈতিক ও আধ্যাত্মিক অবক্ষয় প্রভৃতি এবং এসব বিষয় সমাধানের বাস্তবসম্মত দিক নির্দেশনা। ধর্মীয় ও শিক্ষাগত বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের প্রেক্ষিতে সম্মাননা প্রদানের জন্য বিশেষ করে সময় রাখা হয়। পবিত্র কোরআন সম্পূর্ণরূপে তেলাওয়াত সম্পন্নকারী শিশুদের সম্মাননা জানানোর জন্য একটি আমিন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এরপর নর্ডিক জামাতগুলোতে শিক্ষাক্ষেত্রে সাফল্য ও বিশেষ কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ শিক্ষা সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়। জলসার শেষ দিনের বক্তৃতামালায় আর্থিক কুরবানি, আহমদী মুসলমানদের মাঝে ঐক্য এবং আল্লাহ তাআলার অস্তিত্ব প্রকাশের ক্ষেত্রে প্রকৃতির ভূমিকা এসব বিষয় নিয়ে আলোকপাত করা হয়। সমাপনী অধিবেশনে খিলাফতে আহমদিয়া বিষয়ে একটি হৃদয়স্পর্শী ভাষণ প্রদান করেন অ্যাডিশনাল ওয়াকিলুত তাফসীর মহতরম মাওলানা আব্দুল মাজেদ তাহের সাহেব, যাকে নর্ডিক জলসা উপলক্ষে হযরত খলিফাতুল মসিহ আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসরিল আজিজ বিশেষভাবে তার প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন। दुनिया की जानें भी खलीफा वक्त के एक हुक्म के आगे कुर्बान कर दी जाती हैं तो वो बेहकीकत और नाकाबिले जिक्र चीज़ है। লাজনা ইমাইল্লার জন্য পৃথক অধিবেশনগুলোতে আহমদী মায়েদের কাছে খলিফাদের প্রত্যাশা, পারিবারিক শান্তি প্রতিষ্ঠা, লাজনার আহাদনামা তথা অঙ্গীকার সমুন্নত রাখা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর মাধ্যমে নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে নারীদের ভূমিকার গুরুত্ব জোরালোভাবে তুলে ধরা হয়। নরওয়ে জামাতের আমির সাহেবের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ ও হৃদয় নিংড়ানো দোয়া পরিচালনার মধ্য দিয়ে জলসা সমাপ্ত হয়। এই জলসা ছিল ঐক্য, আধ্যাত্মিক আত্মবিশ্লেষণ এবং খিলাফতের অধীনে নিত্য নতুন দিক নির্দেশনা লাভের অতুলনীয় কল্যাণ ও বরকতের কথা স্মরণ করানোর এক শক্তিশালী মাধ্যম। সবশেষে থাকছে কানাডা। হিউম্যানিটি ফার্স্ট কানাডা বিশ্বব্যাপী মানবিক সহায়তা প্রকল্পের সহায়তায় একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠানের আয়োজনের পাশাপাশি একটি ফানফেয়ার ও মিনাবাজারের আয়োজন করেছিল। চলুন দেখি এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন। গত 28শে জুন 2025 তারিখে হিউম্যানিটি ফার্স্ট কানাডা পিস ভিলেজের আহমদিয়া পার্ক ও তাহের হলে একটি আনন্দমেলা এবং মিনাবাজারের আয়োজন করে। বিশ্বব্যাপী বিভিন্ন মানবিক সহায়তামূলক প্রকল্পগুলোকে সাহায্য করার উদ্দেশ্যে আয়োজিত এই তহবিল সংগ্রহমূলক আনন্দমেলায় সুস্বাদু বারবিকিউ, নানা রকম মজার ও আকর্ষণীয় খেলাধুলা, বাউন্সি ক্যাসেল ইত্যাদির মাধ্যমে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। একটি মহৎ উদ্দেশ্যে ঐক্যবদ্ধ এক জামাতের সদস্যদের হাসি, আনন্দ আর প্রাণচাঞ্চল্যে পার্কটি শীঘ্রই ভরে ওঠে। আজ আমরা এখানে ফুড ব্যাংকের জন্য তহবিল সংগ্রহ করতে এসেছি, কারণ অনেকেই হয়তো জানেন যতই দিন যাচ্ছে মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে অনুদানের পরিমাণ কমে আসছে, কিন্তু সেবাগ্রহীতার সংখ্যা বাড়ছে। তাই আমাদের সবসময়ই তহবিলের প্রয়োজন হয়, সবসময় স্বেচ্ছাসেবকের প্রয়োজন হয়। লাজনা অংশে আয়োজিত মিনাবাজারের উদ্দেশ্য ও সৃজনশীলতার কেন্দ্রবিন্দু ছিল। নারীদের দ্বারা পরিচালিত এই স্থানে ডজন ডজন স্বেচ্ছাসেবিকা একত্রিত হন, যারা তাহের হলকে একটি জমজমাট বাজারে রূপান্তরিত করেন। এর প্রতিটি খুঁটিনাটি বিষয় এমনভাবে সাজানো হয়েছিল যেন তা হিউম্যানিটি ফার্স্টের জন্য তহবিল সংগ্রহের ক্ষেত্রে সহায়ক হয়। হিউম্যানিটি ফার্স্ট সম্পর্কে সামান্য কিছু বলি। এটি মূলত একটি দুর্যোগকালীন ত্রাণ সংস্থা হিসেবে শুরু হয়েছিল।
প্রাথমিকভাবে এর উদ্দেশ্য ছিল মানবশ্রেষ্ঠ বা প্রাকৃতিক দুর্যোগে সহায়তা করা, কিন্তু কালের পরিক্রমায় আমরা এখন 9টি মানবসেবামূলক কর্মসূচি পরিচালনা করছি। আমরা গত মে মাসের মাঝামাঝি সময়ে এই অনুষ্ঠানটির পরিকল্পনা শুরু করি। নারী পুরুষ মিলিয়ে প্রায় 30 জনেরও বেশি স্বেচ্ছাসেবক মূলত সবকিছু আয়োজনে সাহায্য করেছেন। দর্শনার্থীরা শুধু কেনাকাটা করতেই আসেননি, বরং একটি মহৎ উদ্দেশ্যের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করতে এসেছিলেন। তারা জানতেন প্রতিটি কেনাকাটা, তা সে যত ছোটই হোক না কেন, মানুষকে জীবন দেবার মতো মহৎ কর্মকাণ্ডে ভূমিকা রাখবে। আন্তরিক অনুদান প্রদান থেকে শুরু করে আনন্দময় মুহূর্ত ভাগ করে নেবার মধ্য দিয়ে হিউম্যানিটি ফার্স্টের আনন্দমেলা ও মিনাবাজার সমাপ্ত হয় মানবসেবার উদ্দীপনা ও আত্মত্যাগের চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে। MTA নিউজ, কানাডা স্টুডিও। এই ছিল আমাদের সর্বশেষ জামাতি সংবাদ। সংবাদ সম্পর্কে যে কোনো মন্তব্য পাঠাতে পারেন jamatnews@mta.tv এই ঠিকানায়। আগামী সপ্তাহে একই সময়ে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।